বন্যায় অনেকেই কষ্ট করছে, অনেকের পশু পাখি ভেসে যাচ্ছে বন্যায়, অনেকেই নিজেদের ঘরবাড়ি হারাচ্ছে, এই জন্য আমি ওদেরকে টাকা দান করেছি। এখানে অনেকেই ঘরবাড়ি হারাচ্ছে, অনেকের বিপদে আমরা পাশে দাঁড়াতে চাচ্ছি দেখে আসলাম। আমরা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের পক্ষ থেকে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে আমরা এসেছি এখানে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আইডিয়াল স্কুল, সেখানে আমাদের 96 জন শিক্ষক আছি। আমরা এদের প্রত্যেকের একদিনের স্যালারি প্লাস শিক্ষার্থীদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ নিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আমরা 2,50,000 টাকা দান করেছি, কিন্তু এটা আমাদের কাছে আরও অনেক কম মনে হয়। আমরা আমাদের দানের জায়গাটা ওখানে গ্রহণ করা অব্যাহত আছে, আমরা হয়তো আবারও আসবো। হ্যাঁ, এই কারণেই এসেছি এখানে। আমরা সচিবালয়ে সবাই এখানে উপসচিব হিসেবে আছি। আমাদের প্রশাসন ব্যতীত যে 25টি ক্যাডার আছে, সেই ক্যাডার থেকে আমরা যারা ডিএস পুলে উপসচিব হয়ে আসি, তেমন 194 জন উপসচিবের পক্ষ থেকে আমরা এখানে আসছি আমাদের বন্যার্তদের সহযোগিতা করার জন্য। এখানে আমরা সবাই কন্ট্রিবিউশন করেছি আমাদের বেতনের টাকা থেকে। তো আমাদের এই সংগঠন, এটা হচ্ছে বৈষম্য বিরোধী উপসচিবদের একটা সংগঠন। আমাদের প্রশাসন ক্যাডারের ব্যতীত যে 25টি ক্যাডার আমরা আছি, আমাদের এই 194 জন আসলে পদোন্নতি বঞ্চিত। এবং এখানে আমরা বিসিএস 13তম ব্যাচ থেকে বিসিএস 22তম ব্যাচের মোট 194 জন কর্মকর্তা আছি, যারা এখনও উপসচিব হয়েই আছি। অথচ প্রশাসন ক্যাডারের 22 ব্যাচের কর্মকর্তারাও গত 20শে আগস্ট পর্যন্ত যুগ্ম সচিব হয়ে গেছেন। তা আমরা এই 194 জন কর্মকর্তা এত সিনিয়র, আমরা সবাই পদোন্নতি প্রত্যাশী। এবং এই যে আমাদের ছাত্র ভাইরা আন্দোলনের মাধ্যমে কোটাবিহীন সরকারি চাকরির যে আন্দোলন করলো এবং নতুন বাংলাদেশ গড়ার যে একটা অভিপ্রায় হলো, আমরা চাকরিতে ঢোকার পরে বৈষম্যের শিকার। এটা হয়তো সবাই জানতে পারছেন না, কিন্তু আমরা নিজেরা সেটার বৈষম্যের শিকার হয়ে বুঝতে পারছি যে শুধু ঢোকার সময় বৈষম্য বিরোধ করলে হবে না, ঢোকার পরেও যাতে বাংলাদেশ সিভিল সার্ভিসে কোনো রকমের কোনো বৈষম্য না থাকে, মেধা, যোগ্যতা, সততা, জ্যেষ্ঠতার ভিত্তিতে যাতে পদোন্নতি এবং সব সুযোগ সুবিধা হয়, আমরা সেই আন্দোলনে আছি। আমাদের আগে যিনি বললেন যে এটা সম্পূর্ণ আমাদের বেতনের টাকা। আমাদের 194 জন সদস্য আছে এই বঞ্চিত উপসচিব। এদের ভিতর স্বতঃস্ফূর্তভাবে প্রায় 100 জনের মতো টাকা দিয়েছে আমাদের। সেই টাকায় আমরা 5 লক্ষ টাকা একত্রিত করে এই বন্যার্তদের জন্য দিলাম। এবং এই যে দুস্থ পীড়িত বন্যার্ত, এদের যদি কাজে লাগে, এটাই আমরা খুব খুশি হব। এতে আমরা খুব নিজেদের বেটার ফিল করব। যারা সচিবালয়ে চাকরি করছি, এখানে সব পদে, মানে বিভিন্ন পদে যারা আছি, সবাই তাদের নিজ নিজ বেতনের একদিনের যে বেতন, সেটা আমরা বন্যার্তদের সহায়তার জন্য দিয়েছি। সেটা অফিসিয়ালি দিয়েছি আমরা। বাট আমরা এই যে 25টি অন্যান্য ক্যাডারের যে বৈষম্য, যে উপসচিবদের কথা বলা, আমাদের বৈষম্যের শিকার যে উপসচিবদের কথা বলা হলো, সেখানে আমরা নিজেরাই এই সংগঠনের পক্ষ থেকে, যেহেতু আমরা বিভিন্নভাবে, কেউ ব্যক্তিগতভাবে বা বিভিন্ন জায়গায় আমরা দিচ্ছি না, সাহায্য দিচ্ছি, তো সেটা আমরা একটা প্ল্যাটফর্মের আওতায় এনে এইটা আমরা এখানে একসাথে দিলাম আর কি। যে আমরা সবাই এই প্ল্যাটফর্মের আওতায় আমরা প্রাথমিকভাবে 5 লক্ষ টাকা সংগ্রহ করেছি, স্বতঃস্ফূর্তভাবে। এটা সেই সংরক্ষিত টাকাটা আজকে আমরা এই বন্যার্তদের সাহায্যের জন্য আমরা এদের সমন্বয়কদের কাছে তুলে দিলাম।